এখন শিবরাত্রির দিনে কিছু মনে করবেন না, আপনারা যে বাবাকে বেলপাতা দেন, কি কি বার বেলপাতা দেওয়া যায় না? সোমবার দিন দেওয়া যায় না, চতুর্থীর দিন দেওয়া যায় না, অষ্টমীর দিন দেওয়া যায় না, নবমীর দিন দেওয়া যায় না, চতুর্দশীর দিন দেওয়া যায় না, এবং সংক্রান্তির দিন বাবা শিবকে বেলপাতা দেওয়া যায় না। ভালো করে শুনে নেবেন, পরে কিন্তু ফাঁকি গেলে আর কিছু পাবেন না। 2রা ফাল্গুন শিবরাত্রি হচ্ছে, সবাই লক্ষ্য করুন। তাহলে কি কি বার পাতা তুলতে পাওয়া যায় না মায়েরা, জোরে বলুন। একটা হচ্ছে চতুর্থীর দিন, একটি অষ্টমীর দিন, একটি নবমীর দিন, একটি চতুর্দশীর দিন, একটি সংক্রান্তির দিন, একটি সোমবার দিন। আগের দিন তুলে রাখবেন জলে ভিজিয়ে, পরের দিন বাবা শিবকে বেলপাতাটা দেবেন। এইদিকে এইদিকে মায়েরা, বেলপাতা যে বাবাকে দেবেন কিছু মনে করবেন না, বাবার কিন্তু বেলপাতা চাইতে একটা প্রিয় জিনিস আছে, যেটা দিলে বাবা খুব খুশি হয়। বাবা শিব শ্মশানে, বলবো পরে বলবো কি কি ফুল লাগে। বাবা শিব শ্মশানে থাকে কেন? বাবা শিব কিন্তু না, বাবা শিব অনেকগুলো কারণ আছে, একটা কারণ বলি, নতুন কারণ। বাবা শিব রাম নাম শুনতে ভালোবাসে, কারণ রামের ভক্ত। তো রামের মন্দিরে গিয়ে চুপচাপ বাবা বসে আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সবাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম, জয় রাম, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি করছে। তখন বাবা বলছে খুব খুশি, মন্দিরে বসে থাকবো। কিন্তু সন্ধ্যাবেলায় মন্দিরে তালা লেগে যাচ্ছে, আর কেউ আসছে না, বাবা শুনতে পাচ্ছে না, বলছে এখানে থাকবো না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই ভগবান রামের নাম করে, তারপর করে না। হঠাৎ দেখতে পেলো, মানে আমাদের দিকে মৃতদেহ নিয়ে গেলে বড় হরি হরি বল বলে তো, কিন্তু দেখবেন বেনারস কাশিতে গেলে ওদিকে দেখবেন মৃতদেহ নিয়ে গেলে কি বলে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। এখন বাবা শিব দেখছে 4 কাহারে কাঁধে নিয়ে চলে যাচ্ছে মৃতদেহ, রাম নাম সত্য হ্যাঁ সত্য হ্যাঁ বলে। কোথায় যাচ্ছে দেখি তো, বেনারসে। যত জায়গায় মরা পড়ে বেনারসি পন্থী যদি যান দেখবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নিচ্ছে না। দেখে নেবেন আপনারা, কোনোদিন বেনারসে যাবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নেবে না, একটা না একটা চিতা জ্বলছে। বাবা শিব বললো তাহলে আর দরকার নেই, আমি শ্মশান ঘাটে থেকে যাই, কেন এখানে রাম নাম শুনতে পাবো, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। বাবা তখন থেকে শ্মশান ঘাটেই নিতাই গৌর হরি বল বলে রয়ে গেলেন। আচ্ছা একটা কারণ বলি, আর শিব চতুর্দশী করলে কি লাভ আছে? বলছে আগে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ মাইরা সেই ব্যাদ কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শিকার করতে যেত। একদিন কতগুলো পশু শিকার করে বনের মধ্যে গভীর অন্ধকার হয়ে গেল, ঘরে যেতে পারলো না। এখন পশু শিকার করে একটা গাছের উপরে চেপে বসলো, সেই গাছটার নাম কি, বেল গাছ। আশ্চর্য ব্যাপার, বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ, আর সেই দিনটা ছিল শিব চতুর্দশী। সারাদিন ব্যাদ কিছুই খায় নাই, বেল গাছের উপরে চুপচাপ বসে আছে অন্ধকারে। কেন? বিভিন্ন পশু ডাক দিচ্ছে, যদি খেয়ে ফেলে আক্রমণ করে, চুপচাপ শুয়ে আছে। হঠাৎ শিশিরে ভেজা একটা পাতা ওই তার হাতে ঠেকেছিল, তার হাত থেকে বাবা শিবের মাথায় পড়ল। শিব চতুর্দশী হয়ে গেল। সকালবেলায় যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী খুব চিন্তা করছিল, ফোনের তো তখন যোগাযোগ নেই, তার স্ত্রী খুব চিন্তা করছিল, বললো যে আচ্ছা তুমি এসেছো, যাও স্নান করেছো, পালন করবে। যখন পালন করবে একজন ব্রাহ্মণ এসে বললো আমায় কিছু সেবা দাও। নিজে না খেয়ে ব্রাহ্মণকে সেবা দিল। কিছুদিন পরে ব্যাদ মারা গেল। ব্যাদ মারা যাওয়ার পর যমলোকে যমরাজের বললো এই যে একে নিয়ে যাবো জমালয়। বলছে না, একে শিবলোকে নিয়ে যাবো। বলছে তো প্রত্যেকদিন পশু মেরেছে। বলছে যত না পশু মেরেছে, একদিনে যে শিবরাত্রি ব্রত করেছে, তার জন্য এর জায়গা যমরাজের কাছে নয়, এর জায়গা শিবলোকে হবে। তাহলে দেখুন মায়েরা, যদি শিবরাত্রি একটা ব্রত করে শিবলোকে হয় অজান্তে, অনেকদিন দেখবেন আপনার ধরুন উপবাস করার ইচ্ছে হয়েছে, বাড়ি থেকে উপবাস করতে দিচ্ছে না, রাগ করে সেদিন খাবেন না, দেখবেন আপনার উপবাস হয়ে অজান্তে। আমাদের গ্রামে একজন আছে, ও একাদশী বাড়িতে কেউ করতে দেয় না, ও সেই দিনই বলে তোর আমাকে অনেক কথা শুনেছিস, কিছু খাবো না। মানে ওর কিন্তু এটা বুদ্ধি যে আজকে আমি কিছু খাবার মানে একাদশী করে দেবো। এখন বয়স হয়ে গেছে, মাসি তোমাকে কেউ কিছু বলে, এখন আর কিচ্ছু বলতে পারে না, আমি প্র্যাকটিস করে নিয়েছি। তো এটা একটা ভালো জিনিস। কিন্তু এইবার লক্ষ্য করুন মায়েরা, কোন ফুল সবচাইতে প্রিয়? একদিন নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী, সবার কাছে বলবেন বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন যুগলে। লক্ষ্মী একা রাখবেন না, লক্ষ্মী চঞ্চলা হয়। পুজো করবার সময় লক্ষ্মীর পাশে নারায়ণকে আপনারা রাখবেন। সবসময় দেখবেন ছবিতে, আসল ছবিতে লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, আমি যে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ। আদর করে জড়িয়ে বললো হ্যাঁ সত্য, হ্যাঁ। সাউন্ডটা আমি বারবার বলছি, একে শুনছে না। আসলে এ কি হচ্ছে, এ ওইখান থেকে বিচার করছে। বারবার বলছি মাইকম্যান ওইখান থেকে বিচার করছে। আমি এখানে বারবার ওকে মানে এত মানে বলছি, ও শুনছে না। কোন একজন ব্যক্তিকে এখানে পাঠাতে হয়, মাইক মানে বিরাট দায়িত্ব থাকে, এত সোজা নয় মাইক চালানো নয়। কালকে মালদাতে একটা বাচ্চা ছেলে মাইক চালাচ্ছিল, কত 18 থেকে 20 বছর বয়স, 800 টাকা গম কমিয়ে দিচ্ছে 10-15 হাজার মানুষকে।
আর তুমি ওখান থেকে চিন্তা, আমি কিছু বলিনি, দেখুন ওরা কি বলছেন, আমি তো কিছু বলিনি। হ্যাঁ, আমাকে তো অভিনয় করে দেখাতে হবে না, সবকিছু যদি এমনি করে লাগিয়ে থেকে হয় না, কি বলছেন? আপনাকে সাউন্ড সেভার দিতে হবে, টোন সাউন্ড দিতে হবে। বেশ, ঠিক আছে, ঠিকভাবে মাইক্রোফোন। রাধে রাধে, রাধে রাধে, এরকম রাধে রাধে। লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী সত্যি কি আমি তোমার, আস্তে আস্তে, সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি? নারায়ণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে জড়িয়ে বলল, তুমি আমার প্রিয় না হয়েও হতে পারো। এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে। আস্তে আস্তে আস্তে, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি লক্ষ্মী নারায়ণের মতো হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে। পণ্ডিতগণ বলছেন, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কিরকম? অনেক স্বামীকে দেখেছি কুপথে, অন্য পথে, খারাপ পথে চলে গেছে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা তাকে সোজা পথে এনেছে। মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি সারাদিন পরিশ্রম করতে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, তার ক্লান্তি দূর হয় স্ত্রীর সেবার দ্বারা। স্বামী হচ্ছে হাতের মতো, স্ত্রী হচ্ছে চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক থাকলে সংসার সুখের হবে। রাধে রাধে। কথাগুলো অমৃতের মতো কথা, যদি বলেন বলতে তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। যে একবার শুনবে সে বলবে রাত্রি হোক তবু শুনবে, কিন্তু ওই লোকগুলোকে আমার ভয় লাগছে, অন্য কিছু ব্যাপার নেই। বলবো তো না, কি বলছি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ও মায়েরা সবাই তাকান, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব এবং দাঁতের মতো। আমার কথা নয়, প্রদীপ পালের কথা নয়, বড় বড় মহাজনদের। জীব এবং দাঁতের মতো। কেন বলুন তো? জীব থাকবে পেছনে, দাঁত থাকবে সামনে। স্বামী হচ্ছে দাঁত, জীব হচ্ছে স্ত্রী, তিনি পেছনে। আপনাদের হাওড়াতে নাই, অন্য জায়গাতে জীব লক লক করে, দাঁত তার পেছনে। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? দাদারা হারে হারে বুঝছে আর কি। ওনারা বলছেন ঠিক লাইনে আছেন, আপনি ঠিক বলে যান, অসুবিধা নেই। আমরা বললেই গন্ডগোল, আপনি বলে যান যদি কিছু হয়। না না, বলে দেখি। অনেক জায়গাতে কীর্তনের বায়না করে আমাকে বলে কি, আপনার ফাঁকা আছে দাদা, বললাম আপনি মহিলা পুরুষ নাই, ওরা সব বোকা, এক নম্বর বোকা, কথা বলতে পারে না, তাই আমাকে বলছে। বাবারে, কিছু মনে করবেন না। জীব কিন্তু সবসময় পেছনে থাকবে, দাঁত সামনে থাকবে। কেন? যদি কেউ আঘাত করে তবে দাঁত আঘাত নেবে, জীবকে আঘাত দিতে দেবে না। স্বামীর কর্তব্য এইটাই, স্ত্রীকে আঘাত দিতে দেয় না, নিজে আঘাত পায়। কিন্তু মায়েরা, স্বামীর যদি স্ত্রী কোনো দোষ দেখে তাহলে খুঁচে খুঁচে দোষটাকে নষ্ট করে। কিরকম? যদি দাঁত হয় স্বামী, স্ত্রী হয় জীব, আর দাঁতের মধ্যে যদি কিছু কিছু লেগে যায়, তখন দেখবেন জীব খুঁচে 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 বের করবে, তবে ছাড়বে। মানে স্বামীর যদি কোনো দোষ দেখে না, খুঁচে 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 বের করবে না। কি বলছে? এই দোষ আছে, খুব খুঁজে খুঁজে বের করে। এই যে চুপ করে হাসছে, খুব দোষ ধরে। রাধা রানী কি, যে জায়গায় ছিলাম, লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী সত্যি কি প্রিয় হতে পেরেছি? তুমি আমার প্রিয়। কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? লক্ষ্মী নারায়ণ বলছে, যে শিবের পূজা করে, যে শিবকে সন্তুষ্ট করে। মায়েরা, ভগবান নারায়ণ নিজের মুখে বলছেন, এই জগতে যে নারী পুরুষ শিবরাত্রির দিনে শিবের পুজো করতে পারে, বা প্রতি সোমবার শিবের পুজো করতে পারে, শিব কিন্তু শিব পুজো করতে পারলে নারায়ণ তার প্রতি কৃপা দৃষ্টি দেয় না। লক্ষ্মী বলে উঠলো, লক্ষ্মী বলে উঠলো, স্বামী তাহলে কি করব? বলছে, তুমি এক কাজ করো, তোমার কানে আমি মন্ত্র দিই, 5 অক্ষরের মন্ত্র, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর শিবের সবচাইতে প্রিয় ফুল, নারায়ণ বললেন পদ্ম ফুল। লক্ষ্মী প্রতিদিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল আনে, আর বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেকদিন পুজো করে। পুজো 1 বছর হয়ে গেল। মা লক্ষ্মী যখন পুজো করছে, চোখটাকে বন্ধ করে ধ্যান করছে শিবের, বাবা শিব নিজের মূর্তি ধারণ করে 2টো ফুল কেড়ে নিয়েছে। হঠাৎ যখন ধ্যান ভাঙলো লক্ষ্মীর, তখন দেখতে পেল 2টো ফুল নাই। 100টা পদ্ম ফুল প্রত্যেকদিন তুলি, আজকে 2টো নেই কেন?
তখন মনে মনে ভাবলো দুটো যখন নাই, পুজো করতে করতে উঠলে যে দেবতার পুজো করেন তাকে অপমান করা হয়, তাই উঠতে নাই, যা আছে তাই দিয়ে করতে হয়। বলছে তাহলে 100টা ফুল তো হচ্ছে না, তাহলে 100টা ফুল পূর্ণ করবো কি করে? সবাই তাকান, নিজের বক্ষ যুগলটাকে একদিন বিষ্ণু বলেছিল, ওগো লক্ষ্মী তোমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ। বলছে আমার স্বামী যদি বলে আমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ, এই বক্ষ যুগলে আমি বাবা শিবকে দান করব। সবাই তাকান, বক্ষ যুগলে হাত দিয়ে বাবা শিবকে যখন দান করছেন, একটা অস্ত্র দিয়ে যখন কাটতে যাচ্ছেন বক্ষ যুগল, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি তো আমার মা, তুমি তোমার বক্ষ যুগল কেটো না, তবে তোমাকে আশীর্বাদ দেবো। বলে কি? তুমি যদি তোমার স্বামীর প্রিয় হতে চাও, তুমি আমার পুজো করো, তবে তোমার শরীর থেকে সৃষ্টি হবে বেল গাছ, যেটাকে শ্রীফল, লক্ষ্মীর আর এক নাম শ্রী, ওই জন্য বেল গাছকে বলা হয় শ্রী গাছ। আর বেল কোথায় তৈরি হবে? বলছে তোমার যে বক্ষ যুগের সুধা অমৃত, বেল যদি কেউ খায় ওটার নাম শ্রীফল। তোমার বক্ষে যেমন অমৃতের সুধা আছে, সেরকম বেলের মধ্যে অমৃত সুধা আছে। তোমার অমৃত সুধা পান করলে যেমন অনেক মানুষের শান্তি হয়, ভক্তের শান্তি হয়, তোমার প্রেম ভালোবাসা নিলে যেমন ভক্তি দিলে শান্তি হয়, সেরকম বেল ফল যদি কেউ খায় তার অনেক রকমের রোগ দূর হয়। কি সুন্দর আশীর্বাদ! সবাই তাকায়। আর বলছে শ্রী পাতা হবে তোমার ওই পাতাগুলো। ওই জন্য মায়েরা, শিবের সবচাইতে প্রিয় কি বলুন তো? পদ্ম ফুল। এই জন্য আপনারা যদি কেউ পদ্ম ফুল শিবকে দিতে পারেন শিবরাত্রির দিনে, 4 প্রহরে পুজো করবেন শিবরাত্রিতে। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। যখন এই বাড়ি ফিরে এলো মায়েরা মুকুন্দ সরকার, তখন মুকুন্দ সরকারটা গোপীনাথের মন্দির তৈরি করলেন আর গাইছেন, প্রভু তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারি না, আমার মন মন্দিরে রাখবো। মুকুন্দ গাইছে, আমার মন, মায়েরা মন্দিরে গান গানতো হরে কৃষ্ণ নাম, কিন্তু মুকুন্দ গাইছে, ও প্রভু তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি, ওই আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গো আসি, আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি, ওই আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি, কাঁদিয়া কাঁদিয়া নাম লইয়া, কাঁদিয়া 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 তব নাম লইয়া, কাঁদিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি, আপনি ভগবানের জন্য কিছু করবেন তো ভগবান আপনার জন্য কিছু করবে, কিছু করবেন না তো ভগবান আপনার জন্য কিচ্ছু করবেন। রাত্রিবেলায় বিপদে পড়েছেন, 10,000 টাকা দরকার, আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে আপনাকে ডাকতে হবে না, হ্যালো করলেই টাকাটা আপনার বাড়ি দিয়ে যাব। আর যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখেন, কেঁদে মূল্য 1 টাকা দেবো না। কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতেই পারি।
ভগবানের সঙ্গে যদি সম্পর্ক রাখেন দিনের পর দিন মায়েরা, ভগবানের সঙ্গে সম্পর্ক রাখেন, ভগবানের নাম শোনেন, একদিন বিপদে পড়বেন ভগবানকে ডাকতে হবে না, ভগবান অজান্তে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করে দেবে। দু ভাই মিলে কীর্তন করতে করতে শ্রীবাসের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই তাকান, বড় ভাই এরকম করে দাঁড়িয়ে আছে, ছোট ভাই এরকম করে দাঁড়িয়ে আছে। তার মানে কি, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি একজন বলছে উপর দিকে, নিচের দিকে। আচ্ছা মায়েরা, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে? মা ঠিক বলে। কার কাছে বাবা? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে মাথা নত সবাইকেই। যতই টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে মাথা নত একদিন করতেই হবে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাদের কীর্তন শুনতে ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদেরকে বুঝিয়ে দিই, একটু মন দিয়ে শুনবেন। বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার ভারতবর্ষে, জোরে বলুন হানা না। তার স্ত্রীর নাম অনুষ্কা। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন চুপচাপ বসে আছে, যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দের চরণে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজের কাছে দুজন কয়েকদিন আগে তুলসীর মালা পড়ল। আপনার একটা চাকরি পাওয়ার পর নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলাম, আর ওদের কাছে শিখে নিন ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই, ব্যাটে 6-এর উপর 6 মেরেছে। আর আমরা বাচ্চাদেরকে শেখাই মাছ মাংস খা, নইলে ব্রেন হবে না, নইলে পড়াশোনা হবে না, মাথা গজাবে না, খা যত পারিস খা। বলি না মাইরা? না না, এগুলো হাসি নয়। আপনি চেন্নাই অ্যাপেলে চলে যান, বড় বড় ডাক্তার বাবুরা দেখবেন আমাদের মনে মনে গাল দেয়, যত সব উল্টো পাল্টা খেয়ে সব এইখানে আসে হাজির হয়, মানে সবকিছু শেষ করে আমাদের কাছে আসে। আমি আপনাদের বলতে চাই, আহার যার শুদ্ধ, বচন তার শুদ্ধ। যে দেখবেন খুব উত্তেজিত খাবার খায়, দেখবেন খুব খারাপ খারাপ খাবার খায়, বাসি পচা খাবার। যে কেকটা খাচ্ছেন ওটা বাসি না পচা? জোরে বলুন, জোরে বলুন, খাচ্ছেন কিনা? যুক্তিতে বলবেন আমার কাছে। কীর্তনে বাসি, তাহলে বলুন আপনারা ওটা কতদিনকার হয়েছে? এগুলো হচ্ছে তামসিক খাবার। সাত্বিক খাবার কোনটা? ডাল ভাত, শাক সবজি, হজম ভালো হবে, শরীর ঠিক থাকবে। বড় বড় বৈষ্ণবগণ দেখবেন 90 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর যারা প্রচুর মাছ মাংস খেয়েছে তারা দেখবেন 45 বছর বয়সে, বাবা হাই প্রেশার, সুগার, চলতে পারছি না। এত এত খাবি, তাড়াতাড়ি যাবি, তোর তো যাবার জন্যই তৈরি হয়েছিস। শাস্ত্র কি বলছে দেখুন এইদিকে। শাস্ত্র বলছে যার যেমন পেট, যার যেমন হাতের আকার, যার যেমন হাতের আকার। সবাই তাকান আমার দিকে, যে এখানে বসে আছেন বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন, শাস্ত্র গীতা পড়বেন, ভাগবত পড়বেন, দেখবেন বলছে নিজের হাতটা যতটা, ততটা পর্যন্ত জঠোর মানে পেটটা, যদি এতটা খাবার কেউ খেতে পারে সুস্থ থাকবে, হজম হবে, কোনো ডিস্টার্ব থাকবে না। আর যদি মনে করে গলা পর্যন্ত খাবো, তার তো নিতাই গৌর হরিবল হবার চান্স না। কথাগুলো শুনবেন, আপনাদের দাম আছে। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, দেখবেন সব সহ্য করতে পারে ভগবান, কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, চলো দুজনকে একবার দর্শন দিয়ে আসি। দুজনকে দর্শন দেবার জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে শিবাসকে নিয়ে, আর মুকুন্দ নরহরি মহাপ্রভুকে দেখছে। দেখুন কিভাবে দেখছে। সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে হরি করতালি ধ্বনিত হরি আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি
পূজা যে করে করতালি নিত হরি হরি। এতজন কীর্তন শুনতে এসছেন, সবার ভাব তো সমান নাই। মহাপ্রভু আসছে, বড় ভাই বল, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া। দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে। ওই তো আমার গোড়া। ওদের হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। হ্যাঁ, মেরুদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। পূজা যে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। কথাগুলো শুনবেন, গানের মধ্যে যুক্তি আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচে, ওদের ওই তো গোড়ায় নাচে। তুই দেখলি গোড়া নাচে, তুই দেখলি গোড়া নাচে, কিন্তু আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই নাচে। আমার ওই তো গোড়ায় নাচে। করে অন্তরে যার বাইরে গোড়াই। পূজা যে অন্তর যার নাচে বাইরে গোড়াই নাচে। মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ নেই, ভেতরে কৃষ্ণ আর বাইরে সাদা রাধা গৌর। ভেতরে কৃষ্ণ বাইরে কারা, কি বলছে বাইরে সাদা। ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়ায় নাচে। ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। ওই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায় নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে পূজা যে অন্তর যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। সরধরি তীরে বীর মহাবীর সই সমবায় বালক সঙ্গে। সোর ঘরে গেলে মহাবীর সই সমবায় বালক সঙ্গে। আজ তোর ধনের তেরে নির মহাবিল সমবয় বালক সঙ্গে। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, যদি কারো ভেতর একবার ধরে যায় সে গোটাটাই শেষ হয়ে যাবে। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, ভেতরে যদি কোনো জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ভগবানের কাছে বলবেন, পাড়াপড়শির কাছে বলবেন না, গুরুর কাছে বলবেন, না থাকলে মন্দিরে বলবেন, বাবা মা সবাইকে বলে রাখবেন। অহংকার দেহকে নিয়ে করবেন না, সুন্দরতা নিয়ে করবেন না। এই কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, মেজবাবু দরজায় দাঁড়িয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, সবাই প্রণাম করতে আসছে। একটি মেয়ে কিন্তু দরজায় দাঁড়িয়ে খুব কাঁদছে। তো মেজবাবু আমাকে এসে বলছেন, প্রদীপবাবু একটা মেয়েকে আপনাকে চান্স দিতে হবে যে আপনাকে দেখা করবে, খুব কান্নাকাটি করছে। বললাম ডেকে দিন। মেয়েটির বয়স 25 বছর, সুন্দর ছোট ছোট চুল, বিয়ে হয়েছে, স্মৃতি টকবগে সিঁদুর। মেয়েটি এসেছে, চোখের তলায় কালি কালি দাগ পড়ে গেছে। উনি আমাকে প্রণাম করে বলছেন, প্রদীপবাবু আমি প্রতিদিন আপনার কীর্তন শুনি, কিন্তু ডাক্তারবাবু আমাকে জবাব দিয়েছেন। কি হয়েছে তোমার? তুমি এত সুন্দর দেখতে, একবার পদ্ম ফুলের মতো মেয়ে, তোমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। মাত্র 25 বছর বয়স, এত সুন্দর রূপ, যেন একবারে যেন প্রতিমাটি গড়েছে ভগবান যত্ন করে, কিন্তু চোখের তলায় কালি, ভালো করে কথা বলতে পারছে না। আমি তখন বললাম, গৌর গোবিন্দের নাম করো, আর তো কোনো পথ নেই, ঈশ্বর নিশ্চয়ই ভালো রাখবেন। পরে জানতে পারলাম ডাক্তারবাবু বলেছেন তোমার অনেকটা উন্নতি হয়েছে। কিসের অহংকার করছেন? কিসের অহংকার? বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার। সকালবেলায় রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। এখনই আছে এখনই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কখন চলে যাবেন? কিসের অহংকার? কাকে দেখাচ্ছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আপনি যখন মারা যাবেন তখন দেখবেন আপনি যে বিছানাতে শুয়েছিলেন ওটা ঘর থেকে লুকিয়ে বের করে দেবে আপনার সঙ্গে। আপনি যে কাপড়টা পরেছিলেন ওটা আপনার সঙ্গে বের করে দেবে, কিন্তু আপনি যে এত টাকা রোজগার করলেন ওটা কিন্তু আপনার সঙ্গে বের করবে না। হরিবল হরিবল হরিবল। আপনি যে কষ্ট করে একটা সোনার মালা তৈরি করেছেন রোজগার করে, ওটা দেখবেন যত্ন করে আলমারিতে আছে, ওটা যাবার সময় তোমাকে দেবে না। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না।
কীর্তন যদি এরকম হয় ভক্তের ভেতরে ঢুকে যায়, তবে মন দিয়ে শুনবেন, কারো গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় ট্রেন আসছে, মৃত্যুর সময় সিগন্যাল দেয় না মৃত্যু কখন আসে। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু মায়েরা আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে, কার টিকিট কখন কাটা হবে কেউ জানে না। যাবার আগে অন্তত গৌর গোবিন্দের নামটা স্মরণ করে যান, দেখবেন কৃপা হয়ে যাবে। আর একটা কথা আমার দাদা ভাইদেরকে বলে যাব, সবাই শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, বিরাট দামি কথা। একটা কথা বলে যাব, আর নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। খুব দামি কথা, যতগুলো বাবা আছেন একবার মন দিয়ে শুনবেন, বিখ্যাত পণ্ডিতের উক্তি। নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। আমার মা, বোন, ছেলে, মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। কোথায় কোথায়? 1 নম্বর জায়গায় কোথায়? স্ত্রীর যদি অসুস্থ হয়, যদি বিছানায় পড়ে থাকে, স্বামী কিন্তু স্ত্রীকে ছেড়ে যেন কোনো জায়গা না যায়। হরিবল হরিবল হরিবল। দুঃখের দিনে স্বামী চেনা যায়, দুঃখের দিনে স্ত্রী চেনা যায়। এটাই তো আশ্চর্যের ব্যাপার। আজ থেকে 10 বছর আগে আমার একটা প্রবলেম শরীরে হয়েছিল। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম, আমার স্ত্রী চেন্নাই অ্যাপেলো প্রথম গেল, আমার জামাইবাবু স্কুলের শিক্ষক তিনি গিয়েছিলেন, আমরা দুজনে নার্সিংহোমে আছি। আর আমার স্ত্রী দেখছি ওই রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা, রোড পেরিয়ে দেখছি ঠিক জায়গায় চলে এসেছে। বললাম তুমি এলে কি করে? কি জানি কে যেন টানে নিয়ে চলে এলো। তার মানে কি? প্রীতি, ভালোবাসা, টান, কি হবে কি হবে কি হবে, ভক্তি, ভালোবাসা ছুটে এসেছে। এ দারুণ জিনিস। স্ত্রী যদি কোনোদিন বিপদে পড়ে, শরীর খারাপ হয়, স্বামীর যদি 1000 কাজ থাকে, স্ত্রীর মাথা শিওরে যেন বসে, স্ত্রীর অনেক রোগ দূর হয় স্বামী যদি কাছে থাকে। এইদিকে তাকাবেন। দ্বিতীয় কোন সময় যাবেন না? যদি আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করে, খারাপ খারাপ কথা বলে, সমাজ আপনার স্ত্রীকে দোষ দেয়, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী নির্দোষ, সেদিন আপনি সবার কথা না শুনে আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, বউকে আড়াল করে, আমার স্ত্রী নির্দোষ, তোমরা যতই বলো আমার স্ত্রী নির্দোষ। সেদিন স্ত্রীকে ছেড়ে যাবে। আর একটা জায়গায় স্ত্রীকে ছাড়বেন না, পণ্ডিত বলল কোন জায়গায় না? যখন আপনি বাড়ি থাকবেন না, কোনো পরপুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে কোথাও ছাড়বেন না। যদি সে আপনার আত্মীয় হয় তবুও ছাড়বেন না একা। আপনার মেয়েকেও সঙ্গে পাঠাবেন। ঘি আগুনে গলতে বেশিক্ষণ সময় লাগে না, রামকৃষ্ণ দেব বলেছেন। কথাগুলো যদি নিতে পারেন তাহলে জীবন সুন্দর হবে। আরে ভাই, এ শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে মানুষ এরকম যেমন শুনছেন আপনারা না, এরকম মানুষ স্থির হয়ে হাঁ করে শুনতে থাকে। কেন? কথা নয়, হীরা হীরা। এতেই জীবন পরিবর্তন হতে পারে, বাকি কোনো জায়গায় জীবন পরিবর্তন হতে পারে না। নিতে পারেন তাহলে লাভ আছে। মুকুন্দ সরকারের স্ত্রী যখন প্রচন্ড মানে যন্ত্রণা, তখন মহাপ্রভু বললেন, শোনো, তোমাকে চিবানো পান দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটা স্ত্রীকে দিয়েছে মা, আর স্ত্রী গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে। মাথায় কাপড় নিন সবাই মিলে, আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে। সবাই তাকান, সরস্বতী পুজোর দিনে সন্তান জন্ম নিচ্ছে কিভাবে? সবাই আহা হেন কালে জন্মিল শির ভুনন্দন, হেন কালে জন্মিল শির ভুনন্দন, হেন কালে জন্মিল শির ভুনন্দন, হেন কালে জন্মিল শির ভুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। আচ্ছা বাবা, সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা বলুন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে তখন মহাপ্রভু বলল, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে। এই আজকের এই হরদ মান্নাপাড়াতে দু ভাই কীর্তন শুনতে এসছে। একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কষ্ট হবে না। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু শিবাসকে বললো, বলে দাও যে ছোট ভাই সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে, আর যে বড় ভাই তাকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। দেখুন তাকান,
শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। আচ্ছা ছোট ভাইকে? এই যে আমি, আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে নরহরি তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, নাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। তখন বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটা বোধহয় পাগল হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না শুনে নাচতে শুরু করেছে গৌর গৌর বলে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে হ্যাঁ গো, তোমাকে যে প্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। কবি দিত প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বললে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা বলুন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? দুইটে মেয়ে ছেলে। আচ্ছা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। এটা কিন্তু খুব দোষের ব্যাপার, শুধু আপনার নয়, কেন জানি না সব জায়গাতে বলি ছেলে হলে বেশি আনন্দ, মেয়ে হলে, মায়েরা খালি বলে ছেলে হলে। আর ছেলে যে বয়স হলে ঘাড়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, এটার দিকে তাকাচ্ছে না। কিন্তু একজন পণ্ডিত বলছেন, আমি সেদিন পড়ছিলাম এক জায়গাতে ফেসবুকে, একজন বলছেন যে একটা ছেলে একটা মেয়ে দুটোই জন্ম নিল, কারো একটা ছেলে একটা মেয়ে, বলছে ছেলের প্রতি যদি 10,000 টাকা খরচ করো, তাহলে মেয়ের প্রতি 20,000 টাকা খরচ করে। কেন ডবল? কেন না, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ের দুটো বংশের প্রদীপ। একটা মেয়ে কেন বলুন তো, একটা ছেলে একটা বংশের নাম উদ্ধার করবে, কিন্তু মেয়েরা বাবার বংশ উদ্ধার করবে, আর মেয়ের মায়ের বংশ উদ্ধার করবে। একটা ছোট্ট প্রমাণ দিন, শুনবেন তাহলে বলে দিই। আপনি যেমন শিক্ষা দেবেন আপনার বাচ্চাকে, আপনার ছেলে কিন্তু সেরকম। এইদিকে একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মা কি এইদিকে একটা 18 বছর, আস্তে, একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়েটি কাঁদছে, মা তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মা বলছে খুকি চিন্তা করিস না, তোর বাবাকে না মাসে মাসে পাঠিয়ে দেবো। না মা, বাবাকে ছেড়ে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। একটা কথা শোন, বলে কি, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবি, ভক্তি করবি, দেখিস বাবা যেন ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। বলে কোনো চিন্তা নেই মা, করবো। শ্বশুর বাড়ি গেল, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করবে। না না, তারপর শুনবেন কি কথা, শুনলে চমকে যাবেন, এটাই তো মজা। কথার মধ্যে পেঁচ আছে আর কথার মধ্যে মানে যুক্তি আছে। দেখুন, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে আপনার মেয়েকে কেমন পাঠালেন, ও মেয়ে তো এসে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করে এলো, বাবা বলছে খুকি তোকে পুঁই পুঁই করে বললাম কানে, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তোর মা বললাম, আমি বললাম তুই ঝগড়া করলি কেন? মেয়েটি বলছে বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেইটাই তো ওখানে করলাম। বলে বুঝলাম না। বলছে তুমি ঠাকুমার দাদুর সঙ্গে 18 বছর শুধু ঝগড়া করেছো, আমি তো ঝগড়া শিখেছি, ভালো কিছু শিখি নাই, ওইটাই করে দেখি। আমি কি বললাম? কথাতে জাদু আছে। আমি কি বলেছি আপনাদের? কথাতে জাদু আছে। দিলে বুঝে নেবেন যে কি ডোজ আমি দিয়ে গেলাম। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? রাজি আছেন তো? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা হয়ে গেছে। আর 9 to 12 12 বাজে। 12 আস্তে আস্তে আস্তে। না না, সব বুঝলাম, সব বুঝলাম। আপনাদের আবেদন আছে, এই ছেলেগুলো আমাকে যা টাকা দিয়েছে এবার দিয়ে দিয়েছে। এবার যে গানটা আমি করবো 9টা থেকে 12টা, 3 ঘন্টা হয়ে গেছে। এবার যেটা করবো আপনারা দেবেন, তারপর রাধে রাধে। আপনাদের কিছু দেবেন, রাধে রাধে বলুন, রাধে রাধে।
রাধে 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 রাধে। মায়েরা বাচ্চা ছেলে জন্ম নিল, কি করলো মায়েরা? মধু কেনার পয়সা নাই, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনা গেল মধু হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও দেখো দুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ। সংসারের কথা শোনার আজ আগে নামময় দেহ হলো, কথা শোনার দেখো আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে দেখো নামময় দেহ হলো, সংসারের কথা শোনার দেখো আগে নামময় দেহ। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ দুই কানে শোনা গেল মধুর হরি নাম। ও দেখো দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও মায়েরা এই যে দেখান, এইবার বলছে মা সরস্বতী পুজোর দিনে পুজো হলো, তাহলে ছেলে হলো, আপনার কি বলবেন? আশীর্বাদ করো, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক। উনি কি বললেন? ওগো মা তুমি এক কাজ করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে। সংকীর্তন গাইতে পারে, আজ হরি 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 বলে, ভাগবতে বলতে পারে, আজ হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে বলতে পারে, আজ হরি 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 আমি বলে। সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। দুই কানে শোনা গেল মধুর হরি নাম। ও যে তুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, যিনি এলেন আমাদের মানে মুকুন্দ সাগর ছেলে, তার নাম রাখা হলো রঘুনন্দন। তিনি কে? কামদেব মদন। পদকর্তা বললেন পদের মাধ্যমে, ইনি কামদেব মদন। আহা ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। দেখুন এখানে যারা আমার বয়স্ক বাবারা আছেন, তারা মাথাটা নাড়াচ্ছেন, পেছনে নয়। কেন? ওনারা অনেকদিন আগে থেকে কীর্তন শুনছেন, তো ওনারা পদাবলী শোনেন। ওই যে যখনই গাইছিলেন ওনাদের মাথাটা নড়ছে। কেন? ওনাদের এগুলো শুনে অভ্যাস আছে ছোট থেকে। এই জন্য সবাই লক্ষ্য করুন, পদাবলীও গাইতে হয়। ওগো ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। উড়াই ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। আমার গৌরী আমল গৌর সঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। উজানি গৌরী যাওয়াল গৌর সঙ্গ। ভগতি ভূষণ ভগতবে। আমার ভগতি ভূষণ ভগতবে। ভগতি ভূষণ ভগতবে। ওরে ভগতি ভূষণ ভগতবে। ওরে লীলাই মহিলা আপনবে। আজ বিদায়ী মহিল আপনাবে। সোনার নূপুর রাতুল পায়। ওরে সোনার নপুর রাতুল পায়ে। সোনার নূপুর রাতুল পায়। আমার সোনার করোনা তুলবা। হরি শরণে লইল তাই। সে করি শোনো লইল আমরা তাই। শরণে নিলাম, শরণ নিল আমরা শরণে নিলাম। উজানা শরণে নিলাম। যে গৌরাঙ্গের চরণ তলে শরণে নিলাম। রঘুনন্দ শ্রীচরণে শরণ নিল। রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দ দেখো শ্রীচরণে হরি 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 আমি বলে। রঘুনন্দ শ্রীচরণে দেখো হরি 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 বলে। আমি রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে। শরণে নিলাম। আপনাদের এই মান্না পাড়াতে একটি কথা জিজ্ঞেস করে যাবো আপনাদের, ছেলে মেয়ে জন্ম নিলে নাম ঠিক রেখেছেন তো? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দেখে নাম রেখেছেন না ভক্তি ভরে নাম রেখেছেন? সব রকমের। এতক্ষণ একজন বলছে মিঠুন দেবশ্রী সব রেখেছেন। আচ্ছা বেশ, দাঁড়ান বলে দিই। আচ্ছা বাবা, আপনারা আমাকে ইউটিউবে ক বছর দেখছেন? জোরে বলুন। 7 থেকে 8 বছর দেখছেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবুকে আগে কীর্তন করতেন না? আমার কীর্তনের বয়স হলো 25 বছর। তো আস্তে আস্তে আমার বয়স কিন্তু এখন 52ও হয়নি। অনেকে দেখে ইউটিউবে বলে বাবারে 70-75 বোধহয় হবে। 1973 13 অক্টোবর আমার জন্ম। একবার আমার জন্মের পরে আমার মামা বাবু তিনি সঙ্গে সঙ্গে আমার জন্ম তারিখটা লিখে রেখেছেন। তো সবাই লক্ষ্য করুন, রাত জাগতে হয়, প্রচুর পরিশ্রম। এইদিকে একবার শব্দ করো। সামনে বসলে মজা আছে, এইদিকে বসে সব রাধা রানী কি। এখন আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি, একজন স্বামী স্ত্রী দুজনে, একজন স্বামী কীর্তন শুনছে আস্তে 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 আস্তে। এই যে ঝাড়খণ্ডে কীর্তন করতে গেছে, একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনে প্রতি বছর।
কীর্তনের শেষে আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা কিছু মনে করবেন না, আপনি বিয়ে করেন নাই? বলে করেছি। তা আপনার স্ত্রী আসে না? বলছে না। বলে কেন? ওর খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই, তাই ও আসে না। প্রদীপ বাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি বললে হবে? তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্তটা আমি কেন বলতে? ও বলছে না 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 না, আপনি বললে হয়তো হতে পারে, তো কিছু মনে করবেন না মা, লেগে গেছে, আন্দাজে লেগে যায়, কিছু কিছু মানে আন্দাজে লেগে যায়। নি বলে বাবারে প্রদীপ বাবু বলেছে আমার ছেলে হয়েছে, কি ভালো, কিন্তু আন্দাজে লেগে গেছে। ওসব গোবিন্দের হাতে আছে। কিছু কিছু ব্যক্তি হইতে পারে, বাবারে অমুক জায়গায় দেখালাম তবে আমার ছেলে হলো। ছেলে গোবিন্দ দিয়েছে, অমুক জায়গায় দেয় নাই। মেয়ে ছেলে সব উনি দেয়, আন্দাজে কেউ মেরে দেয়, ঢিল হয়ে যায় আর কি। তো সবাই থাকার আমি আন্দাজে বললাম, হে গোবিন্দ তোমার একটি ছেলে কিছু হলো। এখন ছেলেটি হয়েছে, মায়েরা এসেছে পরে আসলে কীর্তন শুনতে আমাকে, প্রদীপ বাবু কি হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বলো, ভুলে গেছি, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বললাম তিথি নক্ষত্র দেখে বলো কি নাম আমি রাখবো। উনি বললেন এই তিথিতে জন্ম, এই তিথি জন্ম, ওই তিথি জন্ম, নাম রাখতে হবে, এইদিকে নাম রাখতে হবে। উনি তখন বললেন যে কি নাম রাখবেন? আমি তখন বললাম শোনো, তোমার ছেলের নাম যেভাবে দেখছি সোমবার দিন জন্ম নিয়েছে, মানে শিবের জন্মদিন, আর যেভাবে তোমার জন্ম নিয়েছে তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। খুব সুন্দর। দাদা কি নাম রাখলেন, দারুণ। পছন্দ হয়েছে, খুব পছন্দ। এখন 1 বছর পর কি 1.5 বছর পর আবার জায়গায় কীর্তন হচ্ছে, এসেছে কীর্তন শুনতে, কীর্তনের শেষে বলছে প্রদীপ বাবু বলে কি এবছর আরেকটি হয়েছে। তোমার হয় না হয় না, হে তোমার লাইন দিয়েছি রে, আশ্চর্য ব্যাপার। কীর্তনে কীর্তনে কি রস আছে বুঝতে পারছেন তো? এই যদি বলি আমি ভোর 4টে মধ্যে রেখে দেবো, সবগুলো বসে রেখে দেবো, কিন্তু কি করবেন, অতটা বোকা আমি নই না না, যে 4টে পর্যন্ত বসাবো। পরে আবার যেতে হবে। ডোজ দিয়ে যাবো, পরে আবার কাল যেতে হবে। সব জায়গাতে এইরকম হয় আর কি। হ্যাঁ, মালদাতে 3.5 ঘন্টা করে আসর দেয়। তো যখন 3.5 দল এসে দাঁড়িয়ে আছে, তো মেয়েরা বলে পরে নামবেন, পরে নামবেন, ওনাকে করতে দিন, পরে নামবেন। না না, উনি তো চলে এসছেন দল, ওনাকে নামতে হবে। তো সবাই লক্ষ্য করুন, দিগম্বর নিয়ে আমাকে বলছে এবার নাম রাখতে হবে। নাম কি রাখবেন? আমরা শোনো, তোমার এবারে ছেলের নাম কি রাখবো? তোমার ছেলে যেভাবে হিসাব নিকাশ বলছে, আর তোমার ছেলের নাম হবে কৃষ্ণ দাস। চলবে না, বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? আপনার শাড়ি সারা ব্লাউজ, তারপর প্যান্ট শার্ট কিনতে যান না মায়েরা সবাই, প্যান্ট শার্ট কি পাঞ্জাবি কেনে না, সব ম্যাচিং কেনে না, সব কেনে বাজারে কেনে না, ম্যাচিং সব। তো বলছে ম্যাচিং চাই, দিগম্বর, পেছনে যেন বর থাকে। বললাম তাহলে আর তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ ডিজাইন, সুন্দর, বুঝছেন? দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর। আমি বললাম ভাই কিছু মনে করো না, আর তুমি এসো না। বলে আর আসবো না। বছর 7 ওইদিকে কীর্তন করতে যাই নাই, দেখছি ভদ্রলোক সামনে বসে আছে। ওই দাদা আবার এসেছি। এই কীর্তনের শেষে আমাকে বলছে প্রদীপ বাবু কি বলবো আনন্দের কথা, এবছর আরেকটি হলো। আচ্ছা লোকের হয় না হয় না, তো কঠিন ব্যাপার তো। আমাকে বলছে না, কীর্তনে যে কি রস আছে বাবা, যারা বয়স্ক আছে তারাও হাসছে, বলতে মজা আছে। এবার কিছু মনে করবেন, এইদিকে দিকে আস্তে আস্তে না, বলতে দিন আমাকে, দেখুন বলতে দিন। এবার নাম রাখলাম কি সীতম্বর। বললাম দাদা আর আসার দরকার নাই, সবাই দেখান বছর 10 ওইদিকে যাই না আমি কীর্তন করতে, 2 কিলোমিটার দূরে কীর্তন করতে গিয়ে ভদ্রলোক 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর, সীতম্বর, নটম্বর। ওর মা আসে নাই। এখন যে না কীর্তন শুনতে এসে, তখন কীর্তনের শেষে 3 জনকে নিয়ে, এ দিগম্বর আরে সীতম্বর ওখানে বসে আছে, আচ্ছা আচ্ছা বেশ, ক্যামেরা করছে, বেশ বেশ। মায়েরা দিগম্বর, নটম্বর, সীতম্বর। এইবার আমি বললাম আপনার স্ত্রীকে আসা উচিত ছিল। বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে। বললাম কেন? এবার একসঙ্গে 2টো হয়েছে। বাবারে, তুমি যে 5 পাণ্ডবের বাপ হে, 3টে আর 2টো মানে 5টা 5। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম নাম আমার মনে নাই, ম্যাচিং আমার নাই। আমি গাড়িতে চেপে গেছি, গাড়ি টানাটানি করছে, নাম রাখতে হবে। এমন শোনো, দিগম্বর, নটম্বর, সীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? আমি পারলাম না, বলে দিলাম আর কি, যে রাধা রানী কি
শ্যাম সুন্দর কি এই ছোট্ট ছেলের নাম হলো রঘুনন্দন। তিনি গাইতে লাগলেন, সবাই মিলে হাত তুলে গান। একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব রঘুনন্দন বড় হচ্ছে। কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধব এই নাম হরে নাম মধু মাধব এই নাম। বাবারা যারা আসছেন হাত তুলে তুলুন, হাত তুলে তুলুন, সবাই ভক্তি করে প্রভুকে দেখান। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপনারে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এই হরি উলধ্বনি জোরে 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 জোরে। এই মধু মাখা হরি বল। এই সুধা মাখা এই হরি নাম নাম নাম। এই নামে দেবা করে তার খোদা তৃষ্ণা যাবে গো এই মধুমাখানা হরি বল। এই সুদা মাখা হরি নাম, এই নাম জপ বলো আপনাকে যাবে দিশা প্রেম বাড়াবারে। এই নামে জপ হলো জপনারে, তুমি যাবে কৃষ্ণ নাম বরবরে। যা পরে যা পরে যা পরে রস, আজি জপনে 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 পরে যা পরে যা পরে রস। হরে জপনে 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 রসনা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। রে তাই গৌর হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম নাম নাম। জপনা হরি বল। কৃষ্ণ নাম হরে এই হরি জোরে বলুন রাধা রানী কি। নাম সব সময় করা যায়, পায়খানা ঘরে বসে করা যায়, বিছানায় করা যায়, যত্র তত্র সবাই, কিন্তু মালা জপা সব জায়গা হয় না। অনেকে দেখবেন বাজারে যায় বেগুন কেনে, হরে কৃষ্ণ তোর বেগুনের দাম কত রে, একদিকে নাম একদিকে বেগুন, কোনো গুণ থাকবে না, বেগুন হয়ে যাবে। না না, অপরাধ নেবেন না, এগুলো আমি ঠাট্টা করছি না।
কিছু মনে করবেন না, একটু ঠাট্টা করছি না। আসলে আমার বলার উদ্দেশ্য কি, যদি আপনারা কুর্ম পুরাণ পড়েন, কুর্ম পুরাণের 18 অধ্যায় পরিষ্কার করে লেখা আছে, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। তাহলে রাস্তায় যদি কেউ জপ করতে করতে যায়, তাহলে তিনি ভুল করছেন, না জেনে করছেন। কি বলছে? চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, তাকাইতে তাকাইতে মালা জপ করা যাবে না। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যাই। আজে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এই যে মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এইটা বাইরে থাকে কেন? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কি বলি, তোকে দেখে নেবো। এই আঙুলটা যায়, এ বাইরে থাকে। 4 জন বলে তুই যা ভাই, আমরা যাবো না। এরা ঝুলির মধ্যে ঢুকে যায়। এই জগৎ যারা মারামারি করে, ঝগড়া করে, তাদের মালার বাইরে জায়গা, আর যাদের ভক্তি আছে তাদের মালার ভেতরে জায়গা। এই আঙুলটার একটা কাজ আছে, এটা আমি এখানে বলবো না, নিজে নিজে গুরুর কাছে জানবেন। এই আঙুলটার বিরাট কাজ আছে। আপনাদের এই শরীরের মধ্যে একটা কাজ আছে, আমি একটু ইশারা দিয়ে গেলাম। গুরুদেব যদি প্রকৃত হন, তিনি কিন্তু এগুলো বুঝিয়ে দেবেন। তাই গুরুর ব্যাখ্যা তো ওটা আমার বড় কথা নয়। কিন্তু একটা কথা বলি, আপনার মনে কিছু মনে করবেন না। আচ্ছা, যারা শিক্ষিত ব্যক্তি আছেন একটু বলবেন তো, আমরা নিজেদের ধর্মটাকে মানি না অন্য ধর্ম মানছি? জোরে বলুন। এখন বলবেন না, আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আপনাদের ছেলের জন্মদিন হয়, আপনারা কেক কাটেন? জোরে বলুন, জোরে বলুন। আর ওই মোমবাতি জ্বালিয়ে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ফুস করেন? জোরে বলুন। আচ্ছা 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 বলুন, এবারে বলি আস্তে। হ্যাঁ, হাসি নয়, হাসি নয়, আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের বটে। এটা আমরা ধার করে আনছি, ওদের কাছে ভিক্ষা করে আনছি। আমাদের ঘরে এত ধন থাকতে আমরা ভিক্ষে করছি। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, সবাই শুনবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন মায়েরা। একজন বৃদ্ধা মা, তার ছেলে কলকাতায় চাকরি করে, 1 বছর ধরে চাকরি করে। মাটা তো পড়াশোনা জানে না, তো গ্রামের লোক বলছে, বুড়িমা তোমার ছেলে যে পড়াশোনা করে, তো তুমি চাকরি পেয়ে গেছে, তো তোমাকে পয়সা পাঠাই না? বলছে না, পয়সা পাঠাই না। তুমি ভিক্ষা করছো? বলে হ্যাঁ, ভিক্ষা করে বেড়াচ্ছি। তো তোমার ছেলে কোনো পয়সা পাঠায় না? বলছে না, লাল লাল কাগজে কি ভরা আছে বুঝতে পারি না। ভেতরে গিয়ে দেখলো লাল লাল কাগজের মধ্যে 1000 টাকা করে একটা ড্রাফট রয়েছে, কিন্তু বুড়িমা বুঝতে পারে না, ভিক্ষা করে বেড়াচ্ছে। সেরকম আমরা আমাদের সনাতন ধর্মে কত কত ভালো ভালো জিনিস রয়েছে, ওগুলো খুলে দেখছি না, লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছি। নাই বলুন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, আমরা আসল শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা মায়েরা, ছেলের জীবনে অন্ধকার ভালো না আলো ভালো? জোরে বলুন, জোরে বলুন। তাহলে যখন প্রদীপটা নিভিয়ে দিচ্ছেন, অন্ধকার হচ্ছে না আলো হচ্ছে? আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে? কি চাইছেন ছেলের, অন্ধকার না আলো? এখন যেগুলো আলো চাইছেন। আমি আর বেশি কিছু বলবো না, একটু তাড়াতাড়ি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। আজে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। এই যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। ও যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। আমাদের 3টে করে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি, অজু হাত। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন। হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? হ্যাঁ। कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 হ্যাঁ, ভুল বলে ফেললাম? না না ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজরা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। দেখুন মায়েরা, রামকৃষ্ণদেব বলছে যেমন করে হরিনাম করতে হবে। ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন,
জোরে বলুন। এই যে দেখেছেন? আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখুন দাদারা কি বলছে, গর্ততে হাত দেয়, দেখবেন আমি পাল্টে দেবো কেমন, এখন বলবো যে পা দেয় তার টেনশন বেশি। কি বলেন, গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আচ্ছা দেখবেন, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আজকে মা না হয়ে যা হয়, যা যা বোঝেন, হারে হাজে বোঝেন। আর যা যদি হয়, কি বলে, তোর যা হবে ও দিয়ে যাবে। মায়েদের ভগবান ভজনা হলো চিড়ে আউলি চিড়ে ভানার মতো, বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করাবে। এক একটা গর্তটা তোর গর্তের মধ্যে একটা হাত রাখবে, আর কি বলবে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, একদিকে ছেলেকে স্তন পান করাবে। আপনার কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন বড় হলো, এবার নাড়ু প্রসাদ খাওয়াবে। তো নবাব হোসেন স্যার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না, একবার মুকুন্দের কাছে এলো। মায়েরা প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুকুন্দ বলে উঠলো, এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে সে আগে এসো। নবাব হোসেন স্যার বললো, বাবা আমি সবচাইতে ফকির। নবাবকে একজন বুদ্ধি দিয়েছে, তুমি যদি পেটের রোগ ভালো করতে চাও তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসেছে। এই যে এই যে এই যে তোমাদের মধ্যে গরিবকে, আমি কি নাম, আমার নাম হোসেন ফকির। দেখি 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 জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তো দেখবে কে এসেছে। আরে কি ভাবছো, জামা খোলো। নবাব যেন জামাটা খুলেছে, অমনি মুকুন্দ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের গাল, নিহাত বেকায়দায় পড়েছি বলি, যদি আমার পেটের রোগ ভালো না হয়। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন সাহেব ফকির সেজে ধোলায় গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি, আমি যেই না ধুলাই গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিদি এক একটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। না মা, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহা। মহা। প্রত্যেকটি জেলায় জেলায় একটা অভিজ্ঞতা আছে। আপনাদের জেলার কীর্তন আলাদা, অন্য জেলায় কীর্তন আলাদা। উত্তর দিনাজপুর, মালদা, নদিয়াতে যদি গান করতে যাওয়া যায়, যদি কোনোদিন যান, আপনাদের আত্মীয় থাকে, দেখবেন যখন কীর্তন শেষ হয় না, সব মেয়েরা, সব ছেলেরা, সব বাবারা একবার ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। কীর্তন শেষ হবে তো ধুলোতে গড়াগড়ি দেবে, একবার ধুলোতে তিরপল উঠিয়ে ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। তা আমি কীর্তন করতে গেছি নদিয়াতে, 3 জন মেয়ে কলকাতা থেকে এসেছে কীর্তন শুনতে। দেখতে পাচ্ছি ওনারা 3 জনে কিন্তু কীর্তন এসে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, আপনার শাড়িটা ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10 টাকা কাপড়ের দোকান থাকে, যখন চিতাতে দেবে 1টা কাপড়ও সঙ্গে দেবে না, ময়লা হলে তো কি আছে, গোবিন্দের নামে হোক। এমন আপনি কি করেন, শুনলে চমকে যাবেন। উনি বলছেন, আমি কলকাতার কোন এক কলেজের প্রফেসর। আপনি কলেজের প্রফেসর, আপনি কীর্তন শুনছেন? কেন শুনবো না। আমার স্বামী প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি, আমার স্বামী একজন হাই স্কুলের শিক্ষক, তিনি প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি, দুজনে প্রসাদ ভোজি আমরা। বাহ, আমরা, আপনি তো আমার চেয়ে ছোট না হতেন, আপনাকে একটা প্রণাম করতাম। একটি মেয়ে এসছে, ও বলে আমি বিউটি পার্লারের কাজ করি। বললাম, আমিও তো করি। প্রদীপবাবু আপনি করেন? বলে হ্যাঁ। কখন করেন? তাহলে কীর্তনে ফাঁকি। বললাম না, কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করি। বলছে, বুঝতে পারলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। যেই না কবিরাজ, তোমার কি ওষুধ দেওয়া থাকে? নেই ওষুধ দেওয়া থাকে, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলো, সবাইকে দিতে একটু পড়ে গিয়ে তোমার কাজে লেগেছে। দেখি দেখি দেখি, হাঁ করো তো, আসল ওষুধটা দিয়ে দিই। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মুকুন্দ, নবাব মনে মনে, মুকুন্দ মনে মনে ভাবছে, এত বড় কে যে আমার নাম ধরে ডাকলো। নবাব বলে উঠল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। এখানে তোমাকে থাকা যাবে না, তুমি চলে যাও। বলে, কোথায়? আমার সঙ্গে মালদাতে। তুমি মুসলমান, আমি হিন্দু, তোমার বাড়ি যাবো কেমন করি? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে মহাপ্রভুকে কেঁদে কেঁদে মুকুন্দ রাত্রি
বেলায় বলছে প্রভু আমি মুসলমানের জারি যাব কেমন করে। সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু আশীর্বাদ করে বললেন ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। অনেকে চালাক আছে ভয়ে বলছে না, কারণ আমি তো একটা ডোজ কিছু দেবই। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, একবার সাহস করবো, ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মন করে, আপনার কি মনে হবে তখন? বলবেন, বাজে বকবেন না তো? বলবেন না? মুখে আমরা বলি এক, কিন্তু কাজে করি না। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দকে নবাব দেখুন মুসলমান হতে পারে, মুসলমানে কি সৎ, মান মানে কি ইমান, যার সৎ ইমান তিনি মুসলমান। তিনি বললেন মুকুন্দ তোমাকে আমি নিয়ে যাব, তোমার কি উদ্দেশ্য বলো? বলছে তোমার বাড়ি যাবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারকে এত বড় বাংলার নবাব মালদাতে গিয়ে একটা মন্দির তৈরি করে দিল। প্রত্যেকদিন মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করে আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করে, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দেখছে মুকুন্দ কি সুন্দর গাইছে, আর নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করছে, ওই তালপাতার মধ্যে ময়ূরের পালক রয়েছে। মুকুন্দ গাইছে, ধরে দেবেন আমার কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, আরে বিনোদ চড়াই বিনোদ বলিহায়। বরিহা বরিহা বিনোদ জুড়েছে তাই গো, আমার বিনোদ জুড়েছে তোমার, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তোমার। ওই আর কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ লোলাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে মুরলী বাজে বাজরে, মধুর মধুর স্বরে বাজরে, মুরলী বাজে বিনোদয় ধরে বিনোদ উদয় বিনোদয় ধরে বিনোদ বলনি। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বলে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে আজ কানো সে বিনোদ রায়। হ্যালো করে দো, হ্যালো করে দো, হ্যালো করে দো। হল দিচ্ছ কেন? হ্যালো ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো, তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে কি সুন্দর ব্যাখ্যা করছে, কি সুন্দর গোবিন্দকে ব্যাখ্যা করছে কে? মুকুন্দ সরকার। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো, তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোনি বিনোদিনী বিনোদ কাথনি, কোন বিনোদিনী বিনোদ
গাথনে কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথনি গেথেছে বিনোদ ফুলে গো ওরে গেথেছে বিনোদ ফুলে আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ দেব ওই আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো আমার বিনোদ কোটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ কোটিতে বিনোদ ঘটে বিনোদ বিনোদ সাজে গো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কান সে বিনোদ রায় ধনী মায়ের কান সে বিনোদ রায় ও যা কানতে বিনোদ রায় কানতে বিনোদ রায় দেখি আপনারা হ্যাঁ আপনারা কেমন কীর্তন শুনছেন ধরা পড়বে দেখবেন আচ্ছা মুকুন্দ সরকার যখন কীর্তন করছিল একটি মেয়ে তাকে পাখা করছিল জোরে বলবেন তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা জোরে বলুন আমি খুব খুশি শুনছে আপনারা যে মন দিয়ে শুনছেন তার টেস্ট করে করে দেখছি মাঝে মাঝে মায়েরা রান্না করতে করতে মাঝে মাঝে দেখেন না কিন্তু এটা করবেন না এটা করবেন না না শিখিয়ে দিই এটা কিন্তু করবেন না কোনোদিন রান্না করতে করতে রান্নাশালে এরকম করে দেখে জলটা নিয়ে ওনাকে দেখবেন দেখে আবার হাতটা ধুইলাম পুরো অলক্ষীর লক্ষণ যেখানটা রান্না করছেন ওটা অন্নপূর্ণার মন্দির আপনি টেস্ট করবেন দেখবেন ভালো একটা পাত্রে নিয়ে গিয়ে বাইরে একটু টেস্ট করে নিয়ে তার পাত্রটাকে ধুয়ে দেবেন পরিষ্কার করে হাতটাকে ধোবেন তারপর করবেন সুচিতা অসুচিতা আছে লক্ষ্মী অলক্ষীর ব্যাপার আছে এটা তো অন্য জাতির ঘর নয় যে নোংরা করে রাখবেন আপনি হিন্দু জাতির মানুষ হিন্দু জাতির বাড়ি প্রত্যেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার পরীক্ষা পরিষ্কার রাখবেন সবাই টাকার মায়ের জায়গা বসেছেন যখন আচ্ছা বলুন তো ওই ওই পাখাটার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল বলুন ময়ূরের পালক ছিল বাহ আচ্ছা মায়েরা কীর্তন করতে করতে যেই না মুকুন্দ ডেকেছে এই আমাদের নবাব ডেকেছে মুকুন্দ মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে আর ময়ূরের পালকগুলোকে দেখে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সরকার অজ্ঞান হয়ে গেছে নবাব তাকে একটু জল দিয়েছে আর সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের জ্ঞান ফিরেছে নবাব জিজ্ঞেস করলো তুমি যখন কীর্তন করছিলে তোমাকে পিছু ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নবাব মুকুন্দ মিথ্যা কথা বললো বলে তুমি তো মুসলমান আমি তো হিন্দু তুমি কি করে বুঝবে আমার কৃষ্ণ অনুরাগী কথা আমি তোমাকে আজকে একটা মিথ্যা কথা বলবো নবাব আমি সারা বাংলা চিকিৎসা করি আমার সারা বাংলা চিকিৎসা করি আমার একটা রোগ আছে মৃগীর বেড়া মাছ নবাব বলে উঠলো তুমি হয়তো জানো আমার রাজ্যে একটা নিয়ম আছে যে মিথ্যা কথা বলে তার জিভটাকে ছেড়ে দিই তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো আমি তোমাকে কিচ্ছু করবো না তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলল অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম মনে হয় না তারা ভগবানের দাস হয় ও মুকুন্দ আমার যদি পেটে কোনোদিন যন্ত্র হয় তুমি দেখে যেও আমি তোমাকে আশীর্বাদ করছি না গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম ঈশ্বর যা করে তা যেটা বলুন গোটা শ্রীখণ্ডটা আমার নামে লিখে দিলাম তোমার তো অভাব ছিল যাও নবাব বলো গোটা শ্রীখণ্ড তোমার নামে রইলে যাও যাও তুমি গোটা শ্রীখণ্ড ভোগ করো মুকুন্দ সরকার বলছে তাহলে আমি বাড়ি ফিরে যাই বলে হ্যাঁ যাই সুন্দর করে মুকুন্দ আসছে যশোদার দুলা যশোদার দোল তুমি বজের তুমি ব্রজের রাখো বৃন্দাবন মন তুমি যশোদারি দোল ব্রজের রাখো বৃন্দাবন মন হরে তুমি যশোদার দুলা বজের রাখা বৃন্দাবন মন ও তুমি যশোদার দোল
জন বল্লভ রাধিকা রমণ তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ 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 তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী 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 হে প্রাণ প্রাণব গোপী জন বল্লভ রাধিকা রমণ জন বল্লভ রাধিকা রমণ তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ বৃন্দাবন মন হরি বৃন্দাবন মন হরি অজে যশোদানি দুলাল অজয় বৃন্দাবন মনোহরি ও তুমি জগদার দোলা ব্রজের বৃন্দাবন ঘন হারি কই গো ঘরণী মায়েরা কি পুজোর দিনে ছেলে হলো যেটা বলুন লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিনে ভাগ্যে আপনারা এসেছেন আমি ভুলে গেছিলাম কি পুজোর দিনে মায়েরা সরস্বতী পুজো যেই না পুজো করছে কবিরাজ একজন মেয়ে গিয়ে বললো কবিরাজ তুমি তো পুজো করছো সুখবর বলে কি তোমার ছেলে হয়েছে আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদনে হেরে মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদনে আজ হেরে মুকুন্দ দাসের মনে দেখো পুত্র বদনে হেরে মুকুন্দ দাসের দেখো পুত্র বদনে হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যে মুকুন্দ ধরে আজি আনন্দিত সবাই দর্শন সবাই দর্শন করে একবার ভক্তি করে বসে সবাই নিজ জায়গায় বসে একবারে ভক্তি করে মমন্তর সবাই একসঙ্গে মামা অন্তরা মন্দির এ প্রসাদ আপনারা সবাই পাবেন কমিটির ভাইদেরকে বলবো 2-4টা বাতাসা যদি পারেন 2-4 কেজি তাহলে দিয়ে যান আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের আমি এমন একটা ব্যবস্থা করে দেবো আপনারা কালকে সবাই পাবেন সবাই পাবেন যদি আছে তো দিন নাহলে কোনো অসুবিধা নেই সবাই মিলে দর্শন করুন মামা রঘু বড় হলো পুজো করছে মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো সবাই দর্শন করুন মদন কৃষ্ণ গোপাল রে মদন কৃষ্ণ গোপাল মম